কাজ চলছিল তো উপরে ছিল কাজের জন্য, তো সেফটি বেল্ট ছিঁড়ে তারা নিচে পড়ে যায়। একজন উমেশ সাউ অন্ডালে বাড়ি, আর একজন পিন্টু কুমার ঘোষ বিজনে বাড়ি। বয়স কত হবে? বয়স আনুমানিক একজনের 54 বছর আর একজনের আপনার 49 বছর। কাজ করতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কুলিং টাওয়ারের উপর থেকে সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে মৃত্যু, কারখানা জুড়ে শোকের ছায়া। বুধবার সকাল ডিপিএল এর 7 নম্বর কুলিং টাওয়ারের উপর শাটডাউনের কাজ চলছিল। অভিযোগ, সেই সময় সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যান দুটি ঠিকা শ্রমিক। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। সূত্রের খবর, দুই মৃত শ্রমিকের মধ্যে একজনের বাড়ি অন্ডালে, অপরজন বি জোন এলাকার বাসিন্দা। এই দুঃখজনক ঘটনায় গোটা কারখানায় চত্বরে নেমে এসেছে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ। ডিপিএল এর সংস্কার ও জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, 7 নম্বর কুলিং টাওয়ারে আজকে সকালবেলার দিকেই ঘটনাটি ঘটেছে। আমাদের দুজন অস্থায়ী শ্রমিক কর্মী উপরে কাজ করছিলেন, কুলিং টাওয়ারের মাথায় উঠে হঠাৎ পড়ে গিয়ে ওনারা দুজনেই স্পট ডেড হয়ে গেছেন। প্রাথমিকভাবে আমরা এইটা জানতে পেরেছি যে ওনারা স্পট ডেড হয়েছেন, কিন্তু আমাদের এখন একটা প্রাথমিক এনকোয়ারিও শুরু হয়ে গেছে কি কারণে সমস্ত সেফটি মেজার নিয়েই ওনারা উঠেছিলেন, হঠাৎ করে ওনারা কিভাবে পড়ে গেলেন। এটাই আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনাটা তো আমাদের জানতে হবে কেন ঘটলো, সেটাই হচ্ছে। পুলিশ চলে এসছেন, সব ব্যবস্থাগুলো আমরা আপডেটটা হলে আবার আপনাদের পরে জানিয়ে দেবো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিএমএস নেতৃত্ব। তারা ডিপিএল কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি রেখেছেন। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে আজ 3-4 দিন ধরে শাটডাউনের কাজ চলছে। তো আজকে কুলিং টাওয়ারের কাজ চলছিল, তো উপরে ছিল কাজের জন্য, তো সেফটি বেল্ট ছিঁড়ে তারা নিচে পড়ে যায়। একজন উমেশ সাউ অন্ডালে বাড়ি, আর একজন পিন্টু কুমার ঘোষ বিজনে বাড়ি। বয়স কত হবে? বয়স আনুমানিক একজনের 54 বছর আর একজনের আপনার 49 বছর। তো কজন ছিলেন? টোটাল দুজন মারা গেছে। দুজনই ঠিকা করবি? দুজনই টিকা করবি। আপনার দুঃখের বিষয়, প্ল্যান মেডিকেলে কোনো ডাক্তার নেই। হ্যাঁ, তো কর্মীরাও যেটা বললো যে কোনো দিনই ডাক্তার থাকে না। এখনও যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ডিপিএল হসপিটাল থেকে ডাক্তার এসে এখানে চেক করেছে। আর আপনার আমরা যেটা দাবি রেখেছি, কন্ট্রাক্টর এখনো এসে উপস্থিত হয়নি। ওনার সুপারভাইজার ছিল বা ওনার একজন বন্ধু ছিল, ওনার কাছে বলা হয়েছে যে 15 লাখ টাকা তাকে দিতে হবে ক্ষতিপূরণ, আর 60,000 টাকা তার সব কার্যের জন্য, বাণিজ্য কাজের জন্য। আর ডিপিএলকে বলা হয়েছে ম্যানেজমেন্টকে একটা পার্মানেন্ট চাকরি। আর আপনার যতদিন না ওনার পার্মানেন্ট চাকরি হচ্ছে ততদিন যা মাইনে আছে ওনার ফ্যামিলিকে দিতে হবে। আর আপনার আমরা দাবি রেখেছি 3 দিনের মতো চাকরি দিতে হবে। সেফটির কোনো গাফিলতি আছে? সেফটি অবশ্যই গাফিলতি আছে। কেন কি আপনার গরমের সেফটি নেয়, বড় বাজার থেকে 150 টাকায় কেনা হয়। শাটডাউনের কাজ, সেফটি বেল্ট, তারপরেও মৃত্যু। প্রশ্ন উঠছে ডিপিএল এর শ্রমিক সুরক্ষা নিয়ে। এই মর্মান্তিক ঘটনায় কারখানা জুড়ে নেমেছে শোকের ছায়া। আপনাদের কি মনে হয়, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত হচ্ছে তো? কমেন্টে জানান। এরকম আরো গ্রাউন্ড রিপোর্ট পেতে সাবস্ক্রাইব করুন ননস্টপ এক্সপ্রেস টিভি। দেখা হচ্ছে পরের খবরে।